ইতিহাসে কিছু গল্প আছে যেগুলো আমরা সত্য বলে মেনে নিয়েছি, কিন্তু আসলে সেগুলো সত্য না। অটোমান সাম্রাজ্য একটা নাম যাকে ঘিরে আছে অসংখ্য মিথ, ভুল ধারণা আর অতিরঞ্জিত গল্প। আজ আমরা জানব অটোমান এম্পায়ার নিয়ে সেই 5টি ভুল ধারণা যেগুলো হয়তো এতদিন আপনি সত্য জেনে এসেছিলেন। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের টিআর ভিশন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলার বিশেষ অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে মানুষের মনে যে ভুল ধারণাটি রয়েছে তা হলো অটোমান সব সুলতানরা নিষ্ঠুর ও রক্তপিপাসু ছিল। অনেকেই মনে করে অটোমান সুলতান মানেই শুধু যুদ্ধ আর নিষ্ঠুরতা, কিন্তু বাস্তবতা অনেক জটিল। যেমন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, তিনি শুধু একজন সুলতান এবং একজন বিজেতা ছিলেন না, বরং একজন আইন প্রণেতা, কবি এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তার শাসনামলে আইন শৃঙ্খলা, শিল্প, স্থাপত্য সবকিছুই উন্নতি লাভ করে। তাই সব সুলতানকে একইভাবে দেখা একটি বড় ভুল। অটোমান সাম্রাজ্য নিয়ে মানুষের মনে থাকা দ্বিতীয় ভুলটি হচ্ছে হারেম মানেই শুধু ভোগবিলাস। অনেকেই ভাবে হারেম মানেই শুধু নারীদের নিয়ে বিলাসিতা, কিন্তু অটোমান ইম্পেরিয়াল হারেম ছিল একটি রাজনৈতিক কেন্দ্র। এখান থেকেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব পড়ত। হুররেম সুলতানের মতো নারীরা সরাসরি রাষ্ট্রনীতিতে প্রভাব ফেলেছেন। মূলত হারেম ছিল একটি ক্ষমতার একক গোপন মঞ্চ, শুধু আনন্দের জায়গা না। তাই মানুষ শুধু মনে করে হারেম ছিল একটি আনন্দের জায়গা, কিন্তু তা আসলে সত্য নয়। এরপর 3 নম্বর ভুল ধারণাটি হচ্ছে অটোমানরা শুধু মুসলিমদেরই গুরুত্ব দিত। অটোমানরা শুধু মুসলিমদেরই গুরুত্ব দিত, এই ধারণাটাও পুরোপুরি সঠিক না। অটোমান সাম্রাজ্যে খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করত। মিল্লাত সিস্টেমের মাধ্যমে তারা নিজেদের ধর্মীয় আইন অনুযায়ী জীবনযাপন করতে পারত। তাই পুরো সাম্রাজ্যকে একপাক্ষিক ভাবা ইতিহাসকে ছোট করে দেখা। অতএব অটোমানরা শুধু মুসলিমদেরই গুরুত্ব দিত, এই ধারণাটি পুরোপুরি ভুল। এরপর 4 নম্বর ভুল ধারণাটি হলো অটোমান সুলতানরা কখনো বিয়ে করতেন না। অটোমান সুলতানরা কখনো বিয়ে করতেন না, এই ধারণাটা খুবই জনপ্রিয়। হ্যাঁ, অনেক সুলতান রাজনৈতিক কারণে আনুষ্ঠানিক বিয়ে এড়িয়ে চলতেন, কিন্তু তারা সম্পর্ক রাখতেন দাসীদের সাথে এবং তাদের সন্তানও হতো। আর অটোমান সুলতানদের মধ্যে ব্যতিক্রম ছিল সুলতান সুলেইমান, তিনি বিয়ে করেছিলেন হুররেম সুলতানকে। তাই অটোমান সুলতানরা কখনো বিয়ে করতেন না, এই ধারণাটি ভুল। এরপর 5 নম্বর ভুল ধারণাটি হলো কিছু মানুষ মনে করে অটোমান সাম্রাজ্য হঠাৎ করেই ধ্বংস হয়ে যায়, কিন্তু এটি একটি ভুল ধারণা। অনেকে মনে করে একদিন হঠাৎ করেই এই বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, কিন্তু বাস্তবে এটি ঘটে না। এটা ছিল ধীরে ধীরে পতনের গল্প। যুদ্ধ, অর্থনৈতিক সমস্যা, প্রযুক্তিগত পিছিয়ে পড়া সব মিলিয়ে শত বছরের প্রক্রিয়ায় দুর্বল হয়ে পড়ে এই সাম্রাজ্য। বেশিরভাগ মানুষই মনে করে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট মৃত্যুর পরে, যখন তার যোগ্য উত্তরসূরি ক্ষমতায় আসে না, তারপরেই হয়তো অটোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, কিন্তু তা আসলে ঘটে না। সর্বমোট 34টি সুলতান শাসন করে অটোমান সাম্রাজ্যকে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় ঋণ, রাষ্ট্রের অন্তকলহ, দুর্নীতির চরম শিখরে পৌঁছা, এসব কারণেই অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। ইতিহাস শুধু ঘটনার তালিকা না, বরং আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। অটোমান সাম্রাজ্য যেখানে ছিল ক্ষমতা, রাজনীতি, সংস্কৃতি আর মানবিকতার মিশ্রণ, সেই অটোমান সাম্রাজ্যই ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। আমাদের বর্ণিত 5টি ভুল ধারণা আমাদের অটোমান সাম্রাজ্যকে বুঝতে এবং সত্যকে ঢেকে দেয়। তাই প্রশ্ন করো নিজেকে, জানো এবং সত্যটা বোঝার চেষ্টা করো।